আপনার কি মোবাইল ছাড়া 30 মিনিট থাকা যাচ্ছে না? ঘুম থেকে উঠেই ফোন অথবা ঘুমাতে যাওয়ার আগে ফোন। এই ঘটনাটা কি আপনার সাথে ঘটছে? কিন্তু হতেই পারে এটা শোনার পর আপনার মনে হচ্ছে না এটা তো আমার সাথে ঘটছে না, কিন্তু হয়তো আপনার কোনো সিনিয়র ফ্যামিলি মেম্বার অথবা জুনিয়র ফ্যামিলি মেম্বারকে আপনি এটা করতে দেখছেন। তাহলে এই ভিডিওটা আজ আপনার জন্য, কারণ আজ আমি নিয়ে এসেছি 7 দিনের এক অসাধারণ চ্যালেঞ্জ, যা আপনাকে বা আপনার প্রিয়জনকে মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে পারে এবং জীবনকে ফিরিয়ে আনতে পারে নিজের নিয়ন্ত্রণে। সাধারণত মোবাইল আসক্তি বিভিন্ন কারণে হতে পারে কেউ অবসাদে ভুগছে, হতে পারে কেউ ভীষণ লোনলি ফিল করছে, হতে পারে ভীষণ পেনফুল সিচুয়েশন দিয়ে যাচ্ছে, হতে পারে কাজের প্রেশার থেকে নিজেকে একটু রিল্যাক্স দেখানোর চেষ্টাতে অনেক বেশি মোবাইল আসক্তিতে পড়ে যাচ্ছে, হতে পারে কোনো কারণ নেই, জাস্ট এমনি মোবাইলের ওপর সারাদিন কাটিয়ে দিচ্ছে। এই মোবাইল আসক্তি কার যে কী কারণে হচ্ছে সেটা তো সেই জানে, অথবা সে নিজেও জানে না, কিন্তু এই আসক্তির শিকার হয়ে পড়ছে। আজকের ভিডিও কিভাবে আপনি 7 দিনে নিজের জীবন ফিরে পেতে পারেন। হ্যালো, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আপনি কি জানেন একজন গড়পড়তা মানুষ দিনে 5 থেকে 7 ঘন্টা ফোন স্ক্রল করে কাটায়? আর তাতে কি হয়? তাতে পড়াশোনার ওপর সবথেকে বেশি এফেক্ট হয়। পড়াশোনায় মন বসে না, ঘুম ঠিকমতো হয় না, মানসিক চাপ বাড়ে, সময় অপচয় হয়, এমনকি যার রেজাল্ট ধীরে ধীরে কি হয় না, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে মানুষ। কিন্তু আপনি আলাদা, আপনি নিজেকে বদলাতে চান, তাই তো এই ভিডিও দেখছেন। তার কারণ অ্যাওয়ারনেসই হলো ফার্স্ট স্টেপ। আপনি অ্যাওয়ার হতে শিখেছেন, আপনি আজকে তাই এই ভিডিও শোনার পর মোবাইল আসক্তি কেন হয় বা কি স্টেপ করলে বা 7 দিনের চ্যালেঞ্জ নিলে কিভাবে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় সেটা আজকে আপনি জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এবার শুরু করি আমাদের 7 দিনের মোবাইল আসক্তি থেকে ফ্রি হওয়ার চ্যালেঞ্জে। ডে 1, বাস্তবতা জানুন। আজকে শুধু একটা কাজ, আপনার ফোনে আপনি কতটা টাইম কাটাচ্ছেন সেই টাইমটাকে একটু চেক করুন, অর্থাৎ আপনার স্ক্রিন টাইম চেক করুন। আপনি দিনে ঠিক কতটা ফোনে কাটাচ্ছেন সেটা জানাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ সত্যি দেখলে পরিবর্তনের ইচ্ছা জাগে। ডে 2, অ্যাপ ক্লিনিং করুন। যেসব অ্যাপ আপনি দরকার ছাড়াও ব্যবহার করছিলেন বা করছেন সেগুলো ডিলিট বা হাইড করুন। তার কারণ খালি জায়গা ইকুয়াল টু খালি মন। তাই যেই অ্যাপগুলো দরকার নেই, জাস্ট এমনিই পড়ে আছে আপনার মোবাইল স্ক্রিনে, সেগুলো আজ ডে 2, আজকে সেই অ্যাপগুলো ডিলিট করে দিন। ডে 3, ঘুমের জায়গায় ফোন নিষিদ্ধ, অর্থাৎ বিছানায় ফোন নো মানে নো। বিছানার মধ্যে কোনো রকমভাবেই ফোন নিয়ে যাওয়া যাবে না। ঘুমাতে যাওয়ার আগে 30 মিনিট ফোন ফ্রি থাকুন। খুব ভালো হয় যদি ফোনটা অন্য ঘরে রেখে তারপর আপনি শোন। এরপরে ডে 4 এর চ্যালেঞ্জ, এয়ারপ্লেন মোডে রাখা, অর্থাৎ পড়ার সময় বা কাজের সময় ফোনটাকে এয়ারপ্লেন মোডে রাখুন। একটা টাইম নির্দিষ্ট করুন, ধরুন 30 মিনিট বা 60 মিনিট টানা আপনি কাজ করবেন এবং তারপরে 5 মিনিট বিরতি নেবেন। এতে কি হবে? এতে আপনার ফোকাস বাড়বে এবং ডিস্ট্রাকশন কমবে। চলে আসি ডে 5 এর চ্যালেঞ্জে। ডে 5 এর চ্যালেঞ্জ হচ্ছে অফলাইনের সময় তৈরি করুন, অর্থাৎ অফলাইন থাকুন মাঝে মাঝে। কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা এই ফোনটাকে ছাড়া একটু কাটান। এই 1 ঘন্টা আপনি কি করবেন? আপনি বই পড়ুন অথবা অডিও ফর্মে শুনুন, এখন তো বই অডিওতেও শোনা যায়। আপনি গান শুনুন অথবা মাস্ট ডান্স করুন, কিংবা কোনো মানুষের সাথে ফিজিক্যালি কথা বলুন। খুব ভালো হয় যদি গ্র্যাটিটিউড ওয়াক করতে পারেন, আরও ভালো হয় যদি নিজের স্বপ্নকে ভিজুয়ালাইজ করতে পারেন। এই 1 ঘন্টা একদম কাট আপ থাকুন ফোন থেকে। এটা হলো ডে 5 এর চ্যালেঞ্জ।
ডে সিক্সের চ্যালেঞ্জ কি? রাত 9টার পর ফোন বন্ধ। হ্যাঁ বন্ধু, একদম ঠিক শুনছেন, রাত 9টার পর ফোন একদম বন্ধ। হ্যাঁ, এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যাদের ফোনটা সত্যিই দরকার, প্রফেশনের জন্য দরকার, বাই প্রফেশন, তারপরও ফোনটা দরকার পড়ে। একমাত্র সেই ব্যক্তিদের ক্ষেত্রে রাত 9টার পর ফোনটা বন্ধ করার একটু চাপ হতে পারে, একটু চ্যালেঞ্জ হতে পারে, বাট বাকি সবার জন্য কিন্তু রাত 9টার পর ফোন বন্ধ। এটা হচ্ছে ডে সিক্সের চ্যালেঞ্জ। রাত 9টার পর সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সম্পূর্ণ বন্ধ করুন। এতে আপনার ঘুম ভালো হবে, আপনার মন শান্ত থাকবে এবং আপনি নিজেই দেখবেন নেক্সট দিন আপনার কাজের মান কতটা উন্নততর হচ্ছে। এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এই ডে সিক্সের চ্যালেঞ্জ। লাস্ট এবার কি বাকি রইল? ডে সেভেন কি? একটা নতুন অভ্যাস করুন। এই যেই সময়টা ফোনকে এতদিন দিয়ে আসছিলেন, অর্থাৎ ফোনের যে সময়টা ছিল, সেই সময়টায় আজ থেকে শুরু করুন নতুন কিছু হ্যাবিট, নতুন কিছু অভ্যাস গড়ে তুলুন। সেটা আপনার পছন্দ মতো আপনি গড়ে তুলুন। হতে পারে আপনি আরেকটুখানি বেশি সময় দিয়ে বই পড়ছেন, হতে পারে আপনি আপনার কোনো স্কিল আরেকটু বেশি ভালো বাড়ানোর জন্য যে টাইমটা দিতে পারছিলেন না সেই টাইমটা দিচ্ছেন, হতে পারে অনেক দিন আপনার কোনো কিছু শেখার ইচ্ছে ছিল কিন্তু সময় করে উঠতে পারছিলেন না, সেটা শিখতে শুরু করলেন, হতে পারে আপনি গ্র্যাটিটিউড জানানোর সময় পাচ্ছিলেন না, এই সময়টা আপনি গ্র্যাটিটিউড ওয়ার্কে বেরিয়ে গেলেন, হতে পারে আপনি অ্যাফার্মেশন বলতে শুরু করলেন, হতে পারে আপনি আপনার স্বপ্নের জন্য আরও একটু বেশি কিভাবে অ্যাকশনে পরিণত করা যায়, কোন কাজটা করা যায় সেই নিয়ে আরেকটু বেশি ভাবতে শুরু করলেন। যা কিছু এমন কিছু অভ্যাস করুন যেই অভ্যাসটা আপনার জীবন বদলাতে হেল্প করবে। তার কারণ সবসময় মনে রাখবেন বন্ধু, জীবন বদলাতে হলে কিন্তু কিছু ছাড়তে হয়, আবার নতুন কিছু ধরতেও হয়। 7 দিনের এই চ্যালেঞ্জ আপনি যদি সফল হন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নতুন আপনিকে আবিষ্কার করবেন। কমেন্টে লিখতে ভুলবেন না, ডে 1 স্টার্টেড। আমি আজই শুরু করলাম। আর এই ভিডিওটি এমন সেই সমস্ত মানুষের সাথে শেয়ার করে দেবেন যিনি নিজেকে ফোনে হারিয়ে ফেলেছেন। তার কারণ আপনি নিজেও জানেন মোবাইল আসক্তি আজকে এই পৃথিবীতে কি ভয়ানক জায়গায় পৌঁছে যাচ্ছে। তাই আমি চাই এই 7 দিনের চ্যালেঞ্জ যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক, যাতে তারাও অন্য মানুষকে হেল্প করতে পারে। তাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনি পারবেন, তার কারণ আপনি বদলাতে চান, আর যেখানে ইচ্ছে থাকে সেখানে পথও তৈরি হয়। এটা সবসময় মনে রাখবেন। আর আপনি যদি নিজের উন্নতি চান, মোটিভেট থাকতে চান অল টাইম, মেন্টাল পাওয়ার বাড়াতে চান, ম্যানিফেস্টেশনের দুনিয়াতে নিজের সব স্বপ্ন সত্যি করার ইচ্ছে যদি আপনার মনে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সুযোগ মিস না হয়। কমেন্টে লিখবেন আমি পারবো। যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে আপনি সত্যিই নিজেকে বদলাতে পারবেন। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।